যাহাই বাংলাদেশে ঘটছে কেন সেটারই রেপ্লিকা পশ্চিমবঙ্গে ঘটছে, এটা নিয়ে আমাদের মাথায় ঢুকছে না। একটা জেল খাটা আসামি এসে তারপরে আবার আইসিকে তার স্ত্রী এবং তার মায়ের নামে অশ্রাব্য গালিগালাজ করছে। এরপরে যদি লাস্ট ওয়ার্নিং হয় তাহলে বলতে হবে তৃণমূলের শুধু দেউলিয়া অবস্থা নয়, তারা হয়তো বুঝে গেছে তারা থাকতে পারছে না, তাই এই মতো এই জানোয়ারগুলোকে নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। ভাঙলোটাকে তার সাহস হলো কী করে ভাঙার সেটা দেখতে হবে তো। তার কারণ যেটা ভাঙলো সেটা তো একটা হেরিটেজ প্রপার্টি ছিল। কারণ অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের লোক, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি একদিকে ভেঙে দেওয়া হচ্ছে ওখানে বাংলাদেশে। আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছেও যাবো, জবাব চাই। এখন দিচ্ছে যাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বাড়ি করে দেওয়া হবে, তাদের বাড়ি গড়ে না দিয়ে যাতে ঘটনাটা যাতে ঘটেছে তাদের অ্যারেস্ট হওয়ার কথা তাদের অ্যারেস্ট করতে বলুন। আমরা বাংলার বাঘ বলতে কিন্তু স্যার আশুতোষ মুখার্জিকে বুঝি, এইরকম এই অনুব্রতর মতো এই সব ইডিয়েটদের বুঝি না আমরা। আজকে যে কর্মসূচি এখানে তোমরা ডেকেছো, একদিকে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের তার বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা, অন্যদিকে মহেশতলা ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ বিষয়টা যদি একবার সংক্ষেপে বলো। একদিকে যেমন দেখছি আমরা বাংলাদেশের কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে ভাঙা হয়েছে, যেটা বাংলাদেশে দেখছি সেটাই এখানে আবার দেখছি। এখানে দেখছি শান্তিনিকেতনে অবন ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। আবার বাংলাদেশে দেখছি ওখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। একই জিনিস আবার পশ্চিমবঙ্গে দেখছি, কখনো মোতাবাড়ি, কখনো দেখছি আমরা মহেশতলা। তাহলে যাহাই বাংলাদেশে ঘটছে কেন সেটারই রেপ্লিকা পশ্চিমবঙ্গে ঘটছে, এটা নিয়ে আমাদের মাথায় ঢুকছে না। এবং তার জন্যই আমরা রাস্তায় আজকে তুলসী গাছ নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে, সব কিছু নিয়ে প্রতিবাদে নেমেছি। যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি একদিকে ভেঙে দেওয়া হচ্ছে ওখানে বাংলাদেশে। আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছেও যাবো, জবাব চাইবো। কিন্তু আজকে এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও আমরা গিয়ে তার কাছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো। আমরা এখানে রাম মন্দিরের সামনেও রয়েছি, আমরা সেখানে মহেশতলার ঘটনা যেটা হয়েছে সেটারও প্রতিবাদ জানাচ্ছি। মহেশতলা থেকে শুরু করে বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে শান্তিনিকেতনের ঘটনা থেকে শুরু করে তিনটে ঘটনা একসাথে নিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ। আমরা সেই প্রতিবাদ মিছিলে আজকে সবাই একত্রিত হয়েছে। ইতিমধ্যে মহেশতলায় যে বাড়ি এবং দোকান ভাঙা হয়েছিল সেক্ষেত্রে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে এলাকার সাংসদ এবং দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের ওপরে। ভাঙলোটাকে তার সাহস হলো কী করে ভাঙার সেটা দেখতে হবে তো। তার কারণ যেটা ভাঙলো সেটা তো একটা হেরিটেজ প্রপার্টি ছিল। কারণ অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের লোক, তাদের বাড়ি শান্তিনিকেতনের মতো জায়গা। যারা শান্তিনিকেতন বলতে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবর্তন মহেশতলার কথা বলছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবার নির্মাণের জন্য নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশের দায়িত্ব দেওয়া হচ্ছে স্থানীয় এলাকার কাউন্সিলর, এমপি, এমএলএ। তারা কোথায় ছিল যখন ঘটনা ঘটছিল? এখন দিচ্ছে যাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বাড়ি গড়ে দেওয়া হবে, তাদের বাড়ি গড়ে না দিয়ে যাতে ঘটনাটা যাতে ঘটেছে তাদের অ্যারেস্ট হওয়ার কথা তাদের অ্যারেস্ট করতে বলুন। অ্যারেস্ট চাই, তাদের শাস্তি চাই, তাদের যারা এই অন্যায় করেছে। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি না দিয়ে এরা এখানে ধেই করে নেচে বেড়াচ্ছে, এটা চলতে পারে না। দাদা, আপনারা শাস্তি চাইছেন, অন্যদিকে আমরা দেখলাম অনুব্রত মণ্ডলকে নিয়ে এত জল খোলা হলো। আজকে কোর কমিটির মিটিং ছিল কলকাতায়, সেখানে আসার পরে যেটা শোনা যাচ্ছে তাকে বলা হয়েছে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, এরপরে এমন কিছু হলে তাহলে আর বরদাস্ত করবে না। বাবা, একজন প্রথমে বলল পুলিশের গাড়িতে বোম মারুন, তারপর আর জেল খাটা আসামি। দেখা যাচ্ছে অনৈতিক অর্থ প্রপার্টি ভর্তি একটা জেল খাটা আসামি এসে তারপরে আবার আইসিকে তার স্ত্রী এবং তার মায়ের নামে অশ্রাব্য গালিগালাজ করছে। এরপরে যদি লাস্ট ওয়ার্নিং হয় তাহলে বলতে হবে তৃণমূলের শুধু দেউলিয়া অবস্থা নয়, তারা হয়তো বুঝে গেছে তারা থাকতে পারছে না, তাই এই মতো এই জানোয়ারগুলোকে নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। তার কারণ আমরা বাংলার বাঘ বলতে কিন্তু স্যার আশুতোষ মুখার্জিকে বুঝি, এইরকম এই অনুব্রতর মতো এই সব ইডিয়েটদের বুঝি না আমরা। লজ্জা হয় যে অনুব্রতর মতো মানুষ আজকে বাংলার বুকে এরা রাজনীতি করে, এরা রাজনীতিটাকে কলুষিত করছে, বাঙালিদের কলুষিত করছে এবং
ইররেসপেক্টিভ অফ পার্টি লাইন অল পলিটিক্যাল লিডারদের এরা কলুষিত করছে। কারণ মানুষের এটা ধারণা হবে রাজনৈতিক নেতার মানেই হয়তো এরকম। দাদা দেখা যায় যে 21শে জুলাইয়ের আগে পোস্টারে কার ছবি থাকবে কি থাকবে না তা নিয়ে বহু সমালোচনা হয়। এবার তার আগে অভিষেক ব্যানার্জি নাকি নির্দেশ দিয়েছে পোস্টারে শুধু মমতা ব্যানার্জিরই ছবি থাকবে। ও প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ওনারা কি বললেন আর কি করলেন মানুষ চিন্তিত নয়, ওয়ারিড নয়। তারা কজন তাদের নিজেদের লোককে নিয়ে এনে এখানে ডিমভাত খাওয়াবেন, এনে সেই নিয়ে ওই শুনুন, শহীদ দিবস যদি সত্যি সত্যি কেউ পালন করতো কারোর কিছু বলার ছিল না। শহীদ দিবসে পাগলু ডান্স হয়ে ডিমভাত খাওয়া সেই নিয়ে মন্তব্য না করাই ভালো। মানুষের উন্নয়নের দিকে, মানুষ যেখানে আজকে কষ্টে রয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেইগুলো কাজগুলোর দিকে আমরা মন দিলে আমাদের মনে হয় ভালো হবে। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব। আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নানান প্রশ্ন কলকাতা বিমানবন্দরকে নিয়েও এই মুহূর্তে উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের বাইরে যেভাবে ছোট ছোট বিল্ডিং ইতিমধ্যে গজিয়ে উঠেছে, কোথাও যে বিমানবন্দরের যে মানে সুরক্ষা সেখানেও তো এটা প্রশ্ন ফেলছে না? কারণ ইতিমধ্যে আমরা জানি বেশ কিছু জায়গায় বিমানবন্দর দপ্তরের তরফ থেকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, তাও কোনোরকম কোনো জবাব পাওয়া হয়নি। না, সেগুলো নিশ্চয়ই খতিয়ে দেখতে হবে এবং আমার ধারণা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই মানে শোক জ্ঞাপন করি এবং আমরা প্রায় 1.5 দিন ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করে দিয়েছিল আমরা এই দুর্ঘটনার জন্য যারা নিহত হয়েছেন তাদের স্মৃতিতে। তাই এটা অত্যন্ত গম্ভীর বিষয় এবং এই বিষয়ে নিশ্চয়ই যারা না সব জায়গাতেই সতর্ক হওয়া উচিত এবং সেখানে নিশ্চয়ই তারা সেই কাজ করবেন আমি বিশ্বাস করি। কারণ এটা একটা মানে অত্যন্ত গম্ভীর বিষয়। এই বিষয়ে নিশ্চয়ই যারা দায়িত্বপ্রাপ্ত তারা নিশ্চয়ই কাজ করছেন এবং সবিস্তারে আমি জেনে আমার বলা ভালো, যেটা সম্পর্কে আমি সবিস্তারে জানি না আমার মন্তব্য করা উচিত হবে না। তার কারণ এটা একটা শুধু মানে একটা বিমানবন্দর রিলেটেড ইস্যু নয়, এটা একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু। সে সম্পর্কে আমি সম্পূর্ণ না জেনে আমার মন্তব্য করা উচিত হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।